ও হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। নেত্রালোক থেকে যে চোখ দেখিয়ে এলো, তারপরে ডক্টর ওকে কি বলল? ডক্টর তো ওকে একটা চশমা নেওয়ার সাজেশন দিল। এবার নেত্রালোকে যে চশমাগুলো ছিল, মানে চশমার যে ফ্রেমগুলো ছিল, সেগুলো ওর পছন্দ হলো না। ব্যাস এবার সফর শুরু হলো। আমরা ১ম এ গেলাম কাঁচরাপাড়া। তবে আমরা যখনই কাঁচরাপাড়া যাই, তখন ওই বাগমোড় হয়ে মানে 85 যে রুটটা সেটা হয়ে যাই। কাঁচরাপাড়া হয়ে বাগমোড় হয়ে কাঁচরাপাড়ায় ঢুকি। তবে এবারে হাই রোড দিয়ে গেছি। আসলে হাই রোড দিয়ে কখনো কাঁচরাপাড়ায় যাওয়া হয়নি। এই হাই রোডের দুধার দিয়ে এত ভালো, ভালো রেস্টুরেন্ট, ক্যাফে আছে। মাঝে মধ্যে মনে হয় যে এখানে এসে একটু সময় কাটাই। ২ বছর আগে আমরা অ্যানিভার্সারিটা ওরকমই একটা জায়গা মানে বেঙ্গল ধাবাতে একবার করেছিলাম। যাই হোক এবার রাস্তায় নেমে গেলাম একটু চা খাওয়ার জন্য। কারণ বিকেল হয়ে গেছে। তারপরে আমরা ঢুকলাম হচ্ছে লেন্সকার্টে। এখানে গিয়েও তো সরজিৎ বিভিন্ন চশমা পরে ট্রাই করল। আবার নিজে পারছে না বলে আমাকেও একটা ট্রাই করতে বলল। আমাকেও দেখো কিরকম দিদিমণি, দিদিমণি লাগছে না? এগুলো যেগুলো ট্রাই করছিলাম এগুলো বোথ মানে ছেলে-মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি যে এগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। মানে একটা নেওয়া যাবে না। তোমাকে যেভাবেই হোক দুটো নিতে হবে। তারপর রাস্তার ধারে একটা ক্যাফে ছিল। ওখানে আমি একটা স্প্রিং রোল অর্ডার করেছিলাম। আর ও একটা লেগ পিস না কি এরকম একটা টাইপের অর্ডার করেছিল। ফেরার সময় ওখানে যেসব বেসিনের দোকানগুলো ছিল ওইখানে গেছিলাম। আমার একটা টাচ আলো নেবার খুব দরকার মানে ইচ্ছে ছিল। ও বাবা! গিয়ে শুনলাম এরকম বড়, বড় আছে কিন্তু ছোট ওরা বানায় না। অন্য একটা দোকানের অ্যাড্রেস দিল সেখানে গিয়ে বলল ছোটটা অর্ডার করতে। আমার বাড়িতে এরকম আলো আছে মানে আয়না আছে কিন্তু এরকম টাচ লাইটটা নেই। সেইজন্যই দেখতে গেছিলাম। আর দেখতে গেছিলাম একটা হ্যান্ড ওয়াশ দানি। সেটাও ওদের ওখানে এভেইলেবল নেই। ওরা বলল নৈহাটির কাছাকাছি যে আছে সাউয়ের দোকান সেখানে তোমরা যাও সেখানে গেলে পাবে। যাই হোক আরো দুটো বড়, বড় জিনিস দেখছিলাম। বেশ খুব সুন্দর লাগছিল। তবে কোথা থেকে চশমাটা নিলাম দেখার জন্য পরের ব্লগটা ফলো করো। টাটা।